আজকের অঙ্ক ক্লাসে আমরা নৌকা ওষুধের দ্বিতীয় অংশ নিয়ে ডিসকাস করব, যেখানে প্রথম দিনে যে ট্রিক্স শিখিয়েছিলাম বা সূত্র শিখিয়েছিলাম তারই অ্যাপ্লিকেশন বেশ কিছু শর্টকাট ওপর এই ক্লাসটা এগিয়ে যাবে, যেখানে শর্টকাট গুলো সূত্র নির্ভর, কিন্তু ওই শর্টকাট গুলো মনে রাখতে পারলে অঙ্কগুলো আরেকটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আজকের প্রথম প্রশ্ন, দেখো এটা কিন্তু তোমরা ফর্মুলার উপর ভিত্তি করেই করতে পারবে। তারপর একটু মনে করে দিই ফর্মুলা কি ছিল। ফর্মুলা কি ছিল? ডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। মনে পড়ছে? ইউ ইজ ইকুয়াল টু কি হয়? এক্স মাইনাস ওয়াই। এক্স ইকুয়াল টু কি হয়? ডি প্লাস ইউ বাই টু। ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়? ডি মাইনাস ইউ বাই টু। হ্যাঁ কিনা? এই চারটে ফর্মুলা। চলো দেখি প্রথম অঙ্কটা পারা যায় কিনা। প্রথমটা পারা যায় কিনা দেখো, ট্রাই করবে, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার করো। ট্রাই করবে। কি বলেছে দেখো, কি কি ডেটা দেওয়া আছে দেখো। দেখো যে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব এত ঘন্টায়, প্রতিকূলে এত ঘন্টায়। আচ্ছা, দেখো তো আমরা এইটাকে অঙ্কটাকে এইভাবে করতে পারি যে দূরত্ব ইজ ইকুয়াল টু এক্স কিলোমিটার ধরতে পারি। আচ্ছা, এক্স ধরতে হবে না, অঙ্কে অলরেডি এক্স আছে। ধরতে পারি দূরত্ব ইজ ইকুয়াল টু এস কিলোমিটার। এস এস কিলোমিটার। এই দূরত্বটাই দুটো ভাবে যাচ্ছে, একবার যাচ্ছে অনুকূলে, আর আরেকবার যাচ্ছে কিসে, আরেকবার যাচ্ছে প্রতিকূলে। একবার যাচ্ছে অনুকূলে, একবার প্রতিকূলে। অনুকূলে কতক্ষণে যাচ্ছে? অনুকূলে ৭ ঘন্টায় যাচ্ছে, আর প্রতিকূলে যাচ্ছে ১০ ঘন্টায়। তাহলে বলো, অনুকূলে ৭ ঘন্টায় হলে এ কত হবে, বেগ কত হবে? এস বাই 7 হবে। প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ হবে এস বাই ১০। রেসপন্স করো হ্যাঁ কি না। ক্লিয়ার হলো? এবার অনুকূলে বেগটাকে আমরা কি বলি? অনুকূলে বেগটাকে আমরা কি বলি বলো? বলা উচিত তো? কি মুশকিল। ডি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। এবার স্রোতের বেগ দেওয়া আছে ৩ কিলোমিটার, তাহলে বলতে পারি ওয়াই এর ভ্যালু দেওয়া আছে ৩ কিলোমিটার। ওয়াই এর ফর্মুলা কি? ডি মাইনাস ইউ বাই টু ইজ ইকাল টু ৩ কিলোমিটার। ডি মাইনাস ইউ ইকুয়াল টু ৬। ডি এর মান কত? এস বাই ৭ মাইনাস এস বাই ১০ ইকুয়াল হবে কি না? তাহলে এখান থেকে একটা স্টেপ জাম্প করে বলতে পারি ৩s বাই ৭০ ইজ ইকুয়াল টু ৬। হ্যাঁ কি না? তাহলে এস এর মান কত? ৭০ গুণিত ৬ বাই ৩, তাহলে ১৪০ হবে। তাহলে এস এর মান যদি ১৪০ হয়, সেই মানটা এইখানে পুট করো, এখানে পুট করো, তাহলে বেগ বেগ পাবে ১৪০/৭ ইকুয়াল টু ডি এর মান ২০। এখানে ১৪০/১০ ইউ এর মান ১৪। বলো পেতে পারি? রেসপন্স করো হ্যাঁ কি না। তাহলে ডি এর মান পেলাম, ইউ এর মান পেলাম। তাহলে স্থির জল নৌকার বেগ কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স এর ফর্মুলা কি? ডি প্লাস ইউ বাই টু। তাহলে ২০ প্লাস ১৪/২, তাহলে ৩৪/২ ইজ ইকাল টু ১৭। রেসপন্স করো, বুঝতে না পারলে আমাকে বলবে, খুব সহজও নয়। রেসপন্স করো প্রত্যেকে। দেবস্মিতা, পূর্ণালী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? দেখো ভালো করে বোঝো, কোন জায়গায় অসুবিধা থাকলে বলো। আমি কোনো ট্রিক্স অ্যাপ্লাই করিনি, একদম বেসিক প্রসেস যেটা হয় ফর্মুলার উপর ভিত্তি করে কিন্তু আমি এটা সলভ করলাম। কোনো অসুবিধা থাকলে বলো, প্রশ্ন করতে হবে। না প্রশ্ন করলে না বুঝতে পারবো আমি তোমরা বুঝেছো কিনা, বা তোমাদেরও ডাউট ক্লিয়ার হবে না। ঠিক করে দেখো, ক্লিয়ার হয়েছে তো প্রত্যেকে? সঞ্চয়িতা, হ্যাঁ স্যার। পরে করছি। দেখে, এটা কিন্তু সম্পূর্ণ শর্টকাট ট্রিক্স এর উপর ডিপেন্ড করে অঙ্কটা কিন্তু করতে হবে। অঙ্কটাকে স্ক্রিনশট নাও বা অঙ্কটা পড়ো একবার। শর্টকাট ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখো। এক ব্যক্তি স্থির জলে ৮ কিলোমিটার/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে ৬৪ মিনিট সময় লাগে। যদি নদীর স্রোতের বেগ ২ কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে স্থান দুটির দূরত্ব কত? দেখো, এই সমস্ত অঙ্কের জন্য একটা ট্রিক্স আছে, লিখে নাও। নির্ণেয় দূরত্ব। একবার ট্রিক্স করলে পরের গুলো কিন্তু ইজিলি সলভ করা যায়। দেখো, নির্ণেয় দূরত্ব ইজ ইকুয়াল টু, নোট ডাউন করো, টি। টি বলতে মোট সময়,
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। মনে থাকবে, এই ট্রিক্স তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। লেখো ভালো করে। টিটা তাহলে কি বললাম? কেউ একটা আনমিউট করে বলো, টি মানে কি বললাম? বলো বলো মোট সময়। মোট সময়। ঠিক আছে। এক্স মানে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক্স মানে কি বলেছি? আরে বলো। আমি এক্সটাকে কি ধরি? তোমরা কি বুঝতে পারছো না অঙ্কগুলো, না শুনতে পাচ্ছ না, কোনটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে এক্সটাকে আমরা কি ধরি? উত্তর দিতেও সময় লাগছে কেন এত? এক্সটাকে আমি কি ধরি? আগের দিনের ক্লাসে আগের দিনের ক্লাসে ছিলে? এক্সটাকে আমরা কি ধরি? পূর্ণালী ছিলে ক্লাসে? বলবে না যে ছিলে না। সঞ্চয়িতার ক্লাসে ছিলে? স্যার, এক্স হচ্ছে স্থির জলে নৌকার বেগ। আমি এটাই জানতে চাইছিলাম, এতক্ষণ ধরে সময় লাগছে কেন? এক্স মানে স্থির জলে নৌকার বেগ। ওয়াইটা কি? ওয়াইটা কি ধরি আমি? স্রোতের বেগ। স্রোতের বেগ। এইটুকুই তো। আর টি মানে এখানে কি? মোট সময়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর কি মান দেওয়া আছে? এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর কি মান দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়াই এর মান দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। টি কত বলা আছে? টি বলা আছে 64 মিনিট। এইখানে একটু প্রবলেম। দেখো, বাকি দুটো কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে সময় বলা আছে কিসে? সময় বলা আছে মিনিটে। তাহলে একটা ঘন্টা একটা মিনিট, এটা কি হতে পারে? হ্যাঁ কি না? একটা ঘন্টা একটা মিনিট, এটা কি হতে পারে? তাহলে এটা কি করা প্রয়োজন? 64কে 60 দিয়ে ভাগ করে 4 মানে 16/15 ঘন্টায় প্রকাশ করতে পারি। হয়ে গেল। এইবার তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই। 16/15 ইন্টু 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 2 গুণিত 8। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 ক্যান্সেল। হ্যাঁ কি না? তাহলে 64 মাইনাস 4/15, 60/15 ইজ ইকাল টু 4। বোঝা গেছে? 4 কিলোমিটার দূরত্ব। ক্লিয়ার হলো? কাটাকাটি করার দায়িত্ব কিন্তু তোমাদের নিজেদের। বলো, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে অসুবিধা হবে? স্যার, হ্যাঁ কি আরেকবার না? একটু বলবেন? দেখো, এক্স এর ভ্যালু তুমি জানো তো। এক্স এর ভ্যালু কত? 8। 8 ফুট করেছি। ওয়াই এর ভ্যালু কত? 2। 2 ফুট করেছি। 2x, তাহলে 8 ইন্টু 2 ফুট করলাম। আর সামনেরটা কি? সামনেরটা হচ্ছে 15/16টা কি? 16/15টা কি? টি এর মান যেটা বের করেছি এখানে। এবার ক্যালকুলেশন করলাম, কাটাকাটি করলাম, 4 অ্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, স্ক্রিনশট নাও প্রত্যেকে। দেখো, বোঝা গেলে পরেরটা দেখো। একই রকম ডিরেক্ট করব, একদম ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার করব। আরেকবার লিখি ট্রিক্সটা, যে টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। এই অঙ্কের ক্ষেত্রে টি এর মান কত? মুখে বলো। টি এর মান কত? কত সময় লেগেছে গিয়ে ফিরে আসতে? 15 ঘন্টা। 15 ঘন্টা। তাহলে 15 টি ঘন্টা। এর মান 15, এক্স এর মান কত? তাড়াতাড়ি। 8। 8 স্কোয়ার। ওয়াই এর মান কত? 4। 4 4 স্কয়ার। স্কোয়ার ডিভাইড বাই 2 গুণিত 8। হবে কি না? দেখো, ডাইরেক্ট লিখতে পারি। 15 ঘন্টা আছে মানে মিনিট ঘন্টার কোনো সমস্যা নেই। তাহলে 15 গুণিত 64/16 ডিভাইড বাই 16। তাহলে 15 গুণিত 64 থেকে 16 মাইনাস করলে কত হয়? 48/16। 16 দিয়ে কাটলে 3, 15 3 45 বেরোবে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? 45 কিলোমিটার। দেখো, এই ট্রিক্সটা যদি তোমরা মনে রাখতে পারো, কোনো সমীকরণ টমীকরণ বের না করে কি সহজেই করে ফেলা যায়। হ্যাঁ কি না? রেসপন্স করো, ইয়েস অর নো। ক্লিয়ার? আরে ঝুমা, বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ স্যার। দেবস্মিতা ক্লিয়ার? হ্যাঁ প্রিয়াঙ্কা স্যার। ক্লিয়ার? চলো হ্যাঁ পরে স্যার। কোশ্চেন দেখি। একই রকম ডেটা দেওয়া আছে। অনুকূলে একটি এত ঘন্টায়, প্রতিকূলে এত ঘন্টা অতিক্রম করে, স্রোতের বেগ হলে স্থান দুটির দূরত্ব কত? একই রকম অঙ্ক। প্রথমে যেটা অঙ্ক করালাম সেরকমই অঙ্কটা এগো। দেখো তো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। দেখো, দূরত্বকে এক্স কিলোমিটার ধরতে পারি। এই এক্স কিলোমিটার দূরত্বটাই দুভাবে গেছে।
একটা গেছে অনুকূলে আর একটা গেছে প্রতিকূলে। অনুকূলে কতক্ষণে গেছে বলো? 5 ঘন্টায়। তাহলে অনুকূলে বেগ ডি কত হবে? x/5 হবে, হ্যাঁ কি না? আর প্রতিকূলে গেছে কোনটায়? 8 ঘন্টায়। তাহলে প্রতিকূলে বেগ u = x/8 হবে, হ্যাঁ কি না? রেসপন্স করো, yes or no? চলো, তাহলে এটা ডি পেয়ে গেছি, ইউ পেয়ে গেছি। তোমাকে দেওয়া আছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করব? ওয়াই এর মান 3, হ্যাঁ কি না? ওয়াই এর ফর্মুলা কি? ওয়াই এর ফর্মুলা ডি সরি -u/2 = 3 বলা যায়। তাহলে বলতে পারি কোনাকুনি গুণ হয়ে গেলে যে ডি - u = 6। তাহলে ডি কত? ডি হচ্ছে x/5 - x/8 = 6। তাহলে লসাগু হচ্ছে 40। আমি একটা স্টেপ জাম্প করে বলতে পারি 3x/40 = 6। এক্স এর মান কত? 6 গুণিত 40/3, 3 দিয়ে কাটলে 2, 40 দুগুণে কত হবে অ্যান্সার বলো? 80। তাহলে স্থান দুটির দূরত্ব কত? 80 কিলোমিটার। নরমাল একদম জাস্ট ফর্মুলা বলতে এইটুকু ফর্মুলা, এই ফর্মুলা যে y = d - u/2, ব্যাস সেটাকে জাস্ট অ্যাপ্লাই করা। দেখো এটাকে এইরকম টাইপেরই অঙ্ক পরীক্ষায় পড়বে, বিশেষ করে নৌকা ও স্রোতের অঙ্ক থেকে। তোমাদের কিন্তু খুব কেয়ারফুলি ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করা প্রয়োজন। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে স্যার। পারছি? ক্লিয়ার সঞ্চয়িতা? হ্যাঁ স্যার। ওকে, ওকে, চলো পরে কোশ্চেন দেখি। এটা বলবো না, এটা আগে হোক তারপরে বলবো আমি। তাই করো, অ্যান্সার করো। অ্যান্সার পাচ্ছি না, আগে এটা অ্যান্সার করো। আগে অ্যান্সার করে নাও, কয়েকজন তো অ্যান্সার দিক তারপরে বলছি অ্যান্সার। দেখো নৌকা স্রোত হয়ে গেল। পরের দিন হচ্ছে আমরা ট্রেনের গতি আরম্ভ করব। দেখে নাও, হয়ে গেলে অ্যান্সার করবে, সহজ কোশ্চেন। একদিকে লেখো অনুকূল, একদিকে লেখো অনুকূল, একদিকে লেখো প্রতিকূল, তাই তো? দেখো অনুকূলে দূরত্ব কত গেছে? আনমিউট করে তাড়াতাড়ি বলো। অনুকূলে দূরত্ব কতটা গেছে? 150। প্রতিকূলে দূরত্ব কত গেছে? একই দূরত্ব। তাহলে ওটাও কত হবে? 150, হ্যাঁ কি না? এরপর দেখো ভালো করে দেখো সময়। অনুকূলে সময় কত লেগেছে? 10 ঘন্টা। প্রতিকূলে সময় কত লেগেছে? 3 গুণ। তাহলে কত হবে? 30 ঘন্টা। তাহলে দূরত্ব জানি, সময় জানি, বেগ পাবো। অনুকূলে বেগকে ডি দ্বারা প্রকাশ করি। ডি = কত হয়? 150/10 = 15 কিলোমিটার/আওয়ার। আর এখানে ইউ = কত হবে? 150/30 = 5 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ কি না? তাহলে ডি জানলাম, ইউ জানলাম। এবার চেয়েছে কি? যে নৌকাটির নিজস্ব বেগ। তাহলে নৌকার নিজস্ব বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়াই দ্বারা। এক্স। হ্যাঁ, ওয়াই তো স্রোতের বেগ। সরি এ সরি কি কথা? d + u/2। তাহলে এক্স এর মান চাই ডি + u/2। ডি এর মান কত? 15, ইউ এর মান কত? 5/2। তাহলে 10 অ্যান্সার, 20/2 মানে। দেখো এগুলো কি কঠিন কোশ্চেন বলতে পারি? বলো। দেখো যারা যারা মানে ভালো করে আপকামিং ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো বা রেলের পরীক্ষা দিতে চাও, এই টাইপের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো। হচ্ছে? পরের কোশ্চেনে যাই। কোনো ডাউট কারুর? পূর্ণালী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঝুমা ক্লিয়ার? রিমা ক্লিয়ার? দেবস্মিতা ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখে নাও। দেখো এটা পারা যায় কিনা। এটা খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক। এটা দারুণ কোশ্চেন। স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে। স্রোতের গতিবেগ কত? একটা জিনিস বলি, এটা হচ্ছে কনসেপ্টের আলোচনার স্বার্থে। সময় আর হচ্ছে বেগ, সময় আর হচ্ছে বেগ, এদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক?
যদি বেগ বৃদ্ধি পায় কোন স্থানে যেতে সময় কম লাগবে না বেশি লাগবে? স্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সময় যখন বেশি তখন বেগ কম হলেও চলবে, সময় যখন কম তখন বেগ বাড়াতে হবে। তাহলে এদের মধ্যে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক। সম্পর্ক। হ্যাঁ কি না? এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভালো করে দেখো। এইবার দুটো কলাম বানাবো আমরা। দেখো পরীক্ষার সময় তো লিখবে না, কিন্তু আমাদের এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদেরকে একটু লিখে লিখে বোঝাচ্ছি। একটা অনুকূল একটা প্রতিকূল। ওকে? প্রথমে আমরা সময়ের হিসাব করব। কি বলেছে দেখো। দেখো অনুকূলে কোন স্থানে যেতে তার দ্বিগুণ সময় ফিরে আসে। তাহলে অনুকূলে যে সময় লাগছে প্রতিকূলে তার দ্বিগুণ লাগছে। হ্যাঁ কি না? ক্লিয়ার হলো কিনা? মানে ইয়েস অর নো? হ্যাঁ, স্যার। এটা তো হ্যাঁ, বুঝতে স্যার। পারলে? তাহলে অনুকূলের সময় যদি ১ হয় তাহলে প্রতিকূলের সময় ২ হবে? ইয়েস অর নো? ফিরে আসছে তো প্রতিকূলে। যদি হ্যাঁ, স্যার। অনুকূলে যায় তো প্রতিকূলে ফিরে আসবে। তাহলে সময়ের অনুপাত কত হচ্ছে? 1:2। তাহলে বলো তো ভালো করে দেখো। বেগের অনুপাত কত হবে? 2:1 হবে? রেসপন্স করো। হ্যাঁ কি না? তাহলে বেগের অনুপাত 2:1 হবে? ইয়েস অর নো? কারণ সময় ও বেগ পরস্পর ব্যস্তানুপাতিক হয়। হুম। এটা কি ক্লিয়ার হলো কিনা? দেখো অ্যাকচুয়ালি কিন্তু উল্টে যায় না। খুব কেয়ারফুল একটা জিনিস মনে রাখো। সময় অনুপাত যদি x:y হয় তাহলে বেগের অনুপাত হবে 1/x:1/y। ওকে? সেটাকে লসাগু দিয়ে গুণ করলে হয় y:x। এটা যেন মনে থাকে। আমি একটা স্টেপ জাম্প করলাম বলে সবসময় উল্টে দেবে তা কিন্তু নয়। কারণ সমস্যা কি হয় জানো? ধরো ৩ টি গতিশীল রাশির সময়ের অনুপাত a:b:c। তাদের বেগের অনুপাত কি c:b:a হবে? তা কিন্তু নয়। তাহলে হবে কত? 1/a:1/b:1/c। ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? উল্টো মানে কিন্তু 1/। এবার লসাগু দিয়ে গুণ করতে উল্টে যায়। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ, স্যার। চলো দেখো। এবার তাহলে বলতে পারি? দেখো এই যে 2:1 এটা কার অনুপাত? এটা d:u এর অনুপাত বলা যায়? হ্যাঁ কি না? তাহলে বলতে পারি d is equal to 2x, u is equal to x। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? d is equal to 2x, u is equal to x। বোঝা গেছে? হ্যাঁ কি না? ক্লিয়ার কিনা বলো? এইবার স্রোতের স্থির জলে নৌকার বেগকে কি দ্বারা প্রকাশ করি আমরা? x দ্বারা প্রকাশ করি। x এর ফর্মুলা কি হয়? d plus u by 2। এই x এর মান কত? এই x এর মান 12। তাহলে 12 is equal to 2x plus x by 2। তাহলে বলতে পারি 12 is equal to 3x by 2। তাহলে x is equal to কত হবে? 8 হবে। হ্যাঁ কি না? যদি x এর মান 8 হয় তাহলে d এর মানটা কত হবে? 8 দুগুণে 16। 16। আর u এর মানটা কত হবে? 8। তাহলে এই দুটো মান কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে স্রোতের বেগ কি দ্বারা প্রকাশ করব? y দ্বারা। d minus u by 2। 16 minus 8 by 2। তাহলে 4 অ্যান্সার। 4। ভালো করে দেখো, বুঝতে না পারলে বলো আমাকে। হ্যাঁ কি না? রেসপন্স করো। এটাতে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল। মানে ভেঙে ফেললে ফর্মুলায় ফেললে আর অসুবিধা নেই। হ্যাঁ, মানে ভাঙতে মানে কি? এই যে দ্বিগুণ ভাষাটা বলা আছে না, এটাকে কমপ্লিকেটেড না করে এটাকে না সময়ের অনুপাত 1:2, বেগের অনুপাত 2:1। তাহলে একটা বেগ 2x, একটা বেগ x। হ্যাঁ। বোঝা গেল? রেসপন্স করো হ্যাঁ কি না? বোঝা গেছে? প্রত্যেকে? ঝুমা ক্লিয়ার? বৈশাখী ক্লিয়ার? সঞ্চয়িতা? পূর্ণালী? হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার। চলো পরে কোশ্চেন করে দেখাও। একই রকম এখানে 3 গুণ বলা আছে, অ্যান্সার চাই। 3 গুণ বলা আছে, অ্যান্সার চাই। আগে অ্যান্সার দেবে কেউ একজন, তারপরে আমি করতে আরম্ভ করবো। একই রকম অঙ্ক। প্রতিকূলে অতিক্রম করতে 3 গুণ আচ্ছা 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 আচ্ছা, অঙ্কটা ঘোরানো আছে। দারুণ বুদ্ধির অঙ্ক। কি বলেছে দেখো, কি বলেছে দেখো। এখানে কিসের সম্পর্ক? দূরত্বের। এবার বলো, একটু তোমাদেরকে হেল্প করে দিই। দূরত্ব আর বেগের এদের মধ্যে কিরকম সম্পর্ক রয়েছে? সরল না ব্যস্ত? স্যার সরল সম্পর্ক।
এদের তাহলে সরল সম্পর্ক, অর্থাৎ দূরত্বের যা অনুপাত হবে বেগেরও সেই অনুপাতটাই হবে। চলো এবার অঙ্ক এগিয়ে নিয়ে যাও। দেখে নাও, অ্যান্সার করলে তবে করব। অ্যান্সার দাও হলে বলবে মুখে অ্যান্সার দিও, কম জন স্টুডেন্ট আছে মুখে অ্যান্সার দিও, বাট অ্যান্সার দাও আগে। ট্রাই করো। এখন একজনের অ্যান্সার হলো না, এই আনফরচুনেট। এত করে বোঝানোর পরে যদি এটা না করো তাহলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ জিনিস, আনফরচুনেট কিন্তু। এত করে বললাম মুখে অ্যান্সার করো, হয়েছে? x equal to 2 তো স্যার। আমি কি করে জানবো, আমি তো করতে আরম্ভই করিনি। তুমি অ্যান্সার ডাইরেক্ট অ্যান্সার করো আগে, ডাইরেক্ট অ্যান্সার করো, ডাইরেক্ট অ্যান্সার করো। x equal to 2 বলছো, মানে তোমার ডাইরেক্ট অ্যান্সারটাই 2 বলছো? সির জন্য নৌকার বেগ 2? না স্যার, শুধু x equal to 2 টা বেরিয়েছে। না না, তাহলে অঙ্কটা এগিয়ে নিয়ে যাও, x এর ভ্যালু গুলো পুট করে দেখো কি হচ্ছে। হ্যাঁ স্যার। দেখো দেখো একইভাবে অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, এখানে সম্পর্কটা কার মধ্যে? দূরত্ব। তাহলে কি বলেছে দেখো, যে প্রতিকূলে যে অতিক্রম করে অনুকূলে একই সময় একটা 3 গুণ করে। তাহলে প্রতিকূলে যদি 1 হয় অনুকূলে 3 হবে, তাহলে অনুপাতটা 3:1 হবে। হ্যাঁ কিনা রেসপন্স করো। হ্যাঁ স্যার। তাহলে বেগের অনুপাত কত হবে? 3:1। 3:1ই হবে। ধরতে পারি, দেখো ধরতে পারি যে ডি, আচ্ছা এই অনুপাতটা মানে তো d/u এর অনুপাত। তাহলে হ্যাঁ। ধরতে পারি d মানে 3k বা 3x, কে এটা হ্যাঁ। দরকার নেই, 3x ই ধরি, আর u ইকুয়াল টু x। x। এবার কি চেয়েছে? স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে y এর ফর্মুলা কি? y ইজ ইকুয়াল টু d মাইনাস u/2। তাহলে y এ বলে দেওয়া আছে কত? 5। তাহলে 3x/x/2, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 5 ইকুয়াল টু 2x/2, 2 কেটে গেল, x এর মান তাহলে 5 বেরোচ্ছে। তাহলে d এর মান কত? d এর মান 5, 3 এ 15, u এর মান 5। এবার আমাকে চেয়েছে কি? স্থির জলে নৌকার বেগ, মানে x এর মান। তাহলে x কত হবে? x বলতে এখানে কিন্তু স্থির জলে নৌকার বেগের x, এই x নয়। তাহলে x এর মান কত? d d plus প্লাস, 2/2। তাহলে d এর মান কত? 15 প্লাস 5/2 মানে 10। ক্লিয়ার হলো? কি কঠিন অঙ্ক বলো, বুঝিয়ে দিয়েছিলাম, পেরে যাওয়া উচিত ছিল। হ্যাঁ কিনা রেসপন্স করো, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার। সঞ্চয়িতা হ্যাঁ স্যার। গেছে বোঝা? পূর্ণালী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো
দেখে নাও, আজকে শেষ প্রশ্ন। এই কোশ্চেনটাকে স্ক্রিনশট নাও, এই কোশ্চেনের স্ক্রিনশট নাও আগে। খুব ভালো কোশ্চেন এটা, কোশ্চেনকে স্ক্রিনশট নাও। নিয়েছো? ভালো কোশ্চেন এটা। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস কোশ্চেন। দেখো খুব ভালো প্রশ্ন এটা। একটা জিনিস বলি, ধরো দুটো গতিশীল বস্তু একই দিকে যাচ্ছে, একজনের বেগ হচ্ছে একই দিকে যাচ্ছে, একজনের বেগ হচ্ছে এ, একজনের বি, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? স্যার বাড়বে না বাড়বে। কম? না, মোটেও নয়, একদম বাড়বে না। কমবে একই কমবে। দিকে গেলে কমবে, এ হ্যাঁ। মাইনাস বি হয়। ধরো দুটো গতিশীল কোনো বস্তু পরস্পর মুখোমুখি যাচ্ছে, তখন একজনের বেগ এ হলে একজনের বেগ হলে তখন কি হবে? এ প্লাস বি। এ দুটো মনে থাকবে, সাইডে একটু লিখে নাও যে একই দিকে গেলে পরস্পরের বেগ হ্রাস পায়, আর বিপরীত দিকে গেলে বা মুখোমুখি গেলে পরস্পরের বেগ যোগ হয় বা সমষ্টি হয়। এটাকে লিখে নাও, বুঝছে? ক্লিয়ার? চলো এটা মুছলাম। এবার অঙ্কটা বোঝাই, অঙ্কটা কিন্তু কঠিন বলবো না, ভালো অঙ্ক। দেখো ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এ এক, এ আর বি, ওকে, এ একটা অংশ, বি একটা অংশ, দুটো তীর। জলের স্রোত একদিকে, জলের স্রোত কোন দিকে বলা আছে? এ থেকে বি এর দিকে, তীর চিহ্ন দিচ্ছি। এ থেকে বি এর দিকে জলের স্রোত, জলের স্রোতটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, মানে কোন দিকে? একই সময়ে এক্স নৌকো, ভালো করে দেখো, দুটো নৌকো, দুটো নৌকো ধরলাম, এই নৌকোটা হচ্ছে এক্স নৌকো, সে কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে, তাহলে এ যাচ্ছে এই, এক্স নৌকোটা যাচ্ছে এই দিকে, হ্যাঁ কি না? ভালো করে দেখে বলো। আর একটা নৌকো কি বলেছে? আর একটা নৌকো সে বি থেকে এর দিকে, সেটা ওয়াই নৌকো, হ্যাঁ কি না? এইভাবে যাচ্ছে তো, তাহলে মুখোমুখি গেলে আগে বলো আপেক্ষিক বেগ কি হবে? বাড়বে বাড়বে। না কমবে? বাড়বে। এটা ক্লিয়ার? এবার প্রথমেই যেটা দরকার জানা, ভালো করে শোনো, এক্স যে নৌকাটা, তার বেগ কত? নিজস্ব বেগ কত? তার নিজস্ব বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়াই বেগটার কত? 4। 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের কি কোনো বেগ বলে দেওয়া আছে? না। ধরে নিতে পারি যে নৌকাটা এগোচ্ছে সে তার স্রোতের বেগ হচ্ছে ওয়াই, বলতে পারি, হ্যাঁ কি না? স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? 60 কিলোমিটার। এই তো অঙ্কটার ডেটা দেওয়া আছে, হ্যাঁ কি না? ভালো করে বোঝো। এইবার এক্স যে নৌকাটা আর ওয়াই নৌকাটা, এই দুটো নৌকার মধ্যে অনুকূলে কে যাচ্ছে? কোন নৌকাটা অনুকূলে যাচ্ছে? এক্স এক্স। নৌকাটা না ওয়াই নৌকাটা? দেখে বলো, অনুকূলে কে যাচ্ছে? বলো, অনুকূলে কে যাচ্ছে? স্রোতের দিকে কে যাচ্ছে? এক্স নৌকা। এক্স এক্স। এক্স নৌকা হচ্ছে অনুকূলে যাচ্ছে, আর ওয়াই নৌকা প্রতিকূলে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এক্স নৌকার বেগ কত, অনুকূলে বেগ কত হবে? কে বলবে? এক্স নৌকার অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ মানে কত? এক্স প্লাস ওয়াই, নিজস্ব বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে নিজস্ব বেগ হচ্ছে 8, স্রোতের বেগ ওয়াই, 8 প্লাস ওয়াই, হ্যাঁ কি না? প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে যে নৌকাটা যাচ্ছে ওয়াই, তার বেগ কত হবে? তার নিজস্ব বেগ 4 আর স্রোতের বেগ ওয়াই, তাহলে 4 মাইনাস ওয়াই, প্লাস নয় মাইনাস, প্রতিকূল আছে তো, হ্যাঁ স্যার, মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই। তাহলে দুজনের বেগ পেলাম, এরও বেগ জানি, এরও বেগ জানি, কিন্তু দুটো নৌকা পরস্পরের মুখোমুখি যাচ্ছে। মুখোমুখি গেলে আপেক্ষিক বেগ কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। বাড়লে কত হবে? 8 প্লাস ওয়াই প্লাস প্লাস 4 মাইনাস ওয়াই। দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 8 4 12 হচ্ছে, 12 কিলোমিটার পার আওয়ার। রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? 12 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ এরপর স্যার। দেখো, এরপর দূরত্বটা কত বলে দিয়েছে? 60। 60। বেগ জানো, দূরত্ব জানো, সময় বের করতে পারবে? কার ফর্মুলা? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। দূরত্ব 60 বাই 12 ইজ ইকুয়াল টু 5 ঘন্টা। তাহলে কত ঘন্টা পর মিলিত হবে পরস্পর? 5 ঘন্টা পর মিলিত হবে। অঙ্কটা ভালো করে দেখো,
ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে মন খুলে বলো বুঝতে কোনটা অসুবিধা থাকলো। বলো কোন জায়গাটা বুঝতে ডাউট রয়ে গেল? স্যার আপেক্ষিক বেগ এরকম পাশাপাশি লিখি আমরা যোগ বিয়োগ করতে পারি? মানে হ্যাঁ, ধরো কারোর একটা আপেক্ষিক বেগ 10 কিলোমিটার। একজনের বেগ 10, একজনের বেগ 4। তাহলে তুমি যোগ করবে 10 + 4 14। হুম, একজনের বেগ 32, একজনের বেগ 28। একই দিকে যাচ্ছে। 32 - 28। স্যার যখন মাইনাস হবে এইভাবেই মাইনাসও করা যাবে, তাই তো? মাইনাস তখন 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 এটাকে অ্যাকচুয়ালি ব্র্যাকেট ইউজ করা উচিত। এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট। কিন্তু প্লাস চিহ্নের উপর তো ব্র্যাকেট কোনো ফ্যাক্টর করে কি? না, না। ব্যাস তাই আমি ব্র্যাকেটটা ইউজ করিনি। আচ্ছা স্যার। মাইনাস থাকলে অবশ্যই করতাম। বোঝা গেছে? রেসপন্স করো হ্যাঁ কি না? ক্লিয়ার হ্যাঁ স্যার। হয়েছে? দেখো এই দুটো নৌকার পরস্পরের বেগ এরকম কিন্তু কোশ্চেন এখন পরীক্ষায় মাঝে, মাঝে দিচ্ছে। মাঝে, মাঝে কিন্তু এরকম টাইপের পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। একটু তোমাদের কিন্তু ভালো করে জেনে নেওয়া প্রয়োজন বা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করা প্রয়োজন। হ্যাঁ, বলো। স্যার বলছি ওখানে যদি ওই প্লাসের জায়গায় যদি স্যার মাইনাস হতো তাহলে হুম। স্যার ওখানে ওয়াই এর মানটা স্যার কিভাবে বের করতাম? ওয়াই মান বের করা যেত না। তাই একই দিকে গেলে কখনোই অঙ্ক সলভ হবে না। ওয়াই তো কাটা প্রয়োজন। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, না হলে অ্যান্সারটা পাবো কি করে? ওই অ্যান্সারটা জন্যই পাবো কি বললাম। করে? ওই জন্যই মুখোমুখি অঙ্কটা এসছে। মুখোমুখি হলে তবে তো মিলিত হবে। তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। না হলে তো একজনে এক 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 দিয়ে গেলে সোশ্যাল বেগ তো ঠেলে, ঠেলে এগিয়ে নিয়ে যাবে। মিলিত হওয়ার সম্ভাবনা তো কমে যাবে। না বুঝতে পারলে না? মিলিত তো নাও হ্যাঁ হতে স্যার, পারে। হ্যাঁ স্যার, ধরো হ্যাঁ স্যার ধরো বুঝতে পেরেছি। A স্থান থেকে B স্থানে যাচ্ছে। যার বেগ বেশি তো B তে পৌঁছেই যাবে। মিলিত তো হবেই না। রেসের মতো মনে হবে একই দিয়ে গেলে। তাই না? মিলিত কখন হয়? যদি মুখোমুখি আসে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। দেখো কঠিন অঙ্ক ছিল কিন্তু। পূর্ণালী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঝুমা, দেবস্মিতা হ্যাঁ স্যার। হয়েছে? দেখো তোমাদের বাড়িতে ম্যাথের কি বই আছে? বাড়িতে ম্যাথের জন্য কি বই আছে? বলো, বলো। না কোনো বইই নেই? প্রিয়াঙ্কা কি বই আছে বাড়িতে ম্যাথের জন্য? ম্যাথ স্যার প্র্যাকটিসের হ্যাঁ, বলো। স্যার আমি আপনার ক্লাসটাই ফলো করি। আমার নিজের কোনো আলাদা বই নেই। এটা ঠিক না। আমি একটা ক্লাসে দেখো আজকে ৮ টা অঙ্ক করালাম, আগের দিন ৮ টা অঙ্ক করিয়েছি, ১৬ টা অঙ্ক। তাহলে ১৬ টা টাইপের অঙ্ক আমি আলোচনা করতে পারি। প্র্যাকটিসের জন্য প্রত্যেকে রিকোয়েস্ট করছি সুবির দাসের বইটা কেনো। সুবির দাসের বই কমপ্লিট হয়ে গেলে আর.এস. আগরওয়াল কেনো। বেঙ্গলি ভার্সন দুটোরই। এই দুটো বই ম্যাথের না প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি অঙ্ক তো করাচ্ছি, কিন্তু তারপরে তোমাদের ঘরে প্র্যাকটিসের জন্য বই রাখো। সুবির দাসের বইটার দাম ৳৪৯৬ আর.এস. আগরওয়ালের বইটার দাম ৳৫৩২ না ৳৫৩০ এরকম। যেকোনো একটা বই কেনো, দুটো বই ভালো। আর.এস. আগরওয়ালটা কোয়ান্টিটি বেশি আছে অঙ্কের। সুবির দাসটাও কিন্তু ভালো, ভালো অঙ্ক দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে? আচ্ছা, এটা এই দুটোর মধ্যে যেকোনো একটা বই তোমরা রাখো। একেকটা চ্যাপ্টার হয়ে গেলে সেই চ্যাপ্টারে ৫০-৬০ খানা অঙ্ক প্র্যাকটিস করে নাও। আচ্ছা স্যার। ঠিক আছে? চলো। আজকে তাহলে এতটাই।